যেই কথাটা মনে পড়ছে খোকন চেয়ারম্যান সাহেব, যে কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা কই আল্লাহ তা বাহিরে খেলার নাই। ওই একবারা বউ কই না, ডেইলি 3 বার খানা, একবার মাইক, এটা রুটিন বানাই লিছ। সকালে খানা, দুপুরে খানা, আর রাইতে খানা, দুপুরে গোসলের আগে দিয়া মাইক। এটা কথাবার্তা হয়ে গেছে গা। কারণ প্রত্যেক দিনে তো গোসল আগে 2-2টা হাসান দিয়া তো বেটিকে গোসল করে লাগে। তার যখন গেছে গোসলের আগে দিয়া গ্যাসে রেখে রইছে, পরে হাতে কি তরকারি আনছ? আছে মাইলা দিয়া, চিংড়ি মাছ দিয়া। কার কি তার আনছ? টমেটো দিয়া টকর আনছি। তো দুনিয়ার ফাওয়ালাপ করতেছে, মায়ের শুরু করে না। তো বেটি তো জানে মায়ের নমুনা তার খারাপ, তো শুরু করলে হ্যাসরান দিয়ে কাপড় চুপড় বড়াইলা। তার বউয়ের শেষে যখন দেখে যেতে মায়ের শুরু করে না, বেল আইলা জেগেছে, হেবিডি জি গাইয়ে লাইছে, দিলে 2টা দিয়া দেন গোসল করান। আমরা তারা রয়েছে এই ক্ষেত্র। আমাদের দেশেও একটা সংসদ ছিল, ঠিক কিনা? এখন গড়টা আছে, মানুষটি না। গড়টা আছে, মানুষটি নাই। সারা পৃথিবীতে এইরকম সরকারের অদল বদল হয়, শুধু বাংলাদেশে যে হয় তা না, সারা পৃথিবীতে তো সরকার বদলায়। কেউ বদলায় সরকার মরার কারণে, কোনো দেশ বদলায় নির্বাচনে, কোনো দেশ বদলায় গণ অভ্যুত্থানে, আন্দোলনের মাধ্যমে। কিন্তু পুরা পৃথিবীতে তুমি এমন একটা ইতিহাস পাবা না যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব মিল্লা এক লগে রাইতের আগে ভাগ্যা গেছে গা। বাংলাদেশ ছাড়ার কোথাও এই প্রমাণ নাই, ঠিক কিনা? আর সংসদ যে আছি, এটা তো সংসদ না, এটা একটা শয়তানির আড্ডাখানা বানাই নিছে। কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, বর্বর আর বলে কি রে, কেউ গিয়া সেটা ইয়া করে, রিডিং করে। আরেকবার এই রিডিং হইন না 15-20 দিন ধরে খানা বন্ধ। এটা ফেসবুকও সার্চ দিলে পাইবে, এক বেরিয়ে রিডিং পড়ছি, এই বেরিয়ে রিডিং পড়া হইন না ওকে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, এই রিডিং পড়া হইন না। তারা বোয়া তো এইটা নিয়ে বোয়াইছে সংসদের ভিতরে, নর্তকী, গায়কী, শিল্পী, খেলোয়াড় সব নিয়ে বোয়াইছে। বেড়া সংসদ হইল আমরা উপরে আইন বানাইব, আইন। তখন যদি নর্তকী যায়, গায়কী যায়, খেলোয়াড় যায়, শিল্পী যায়, তো এটা কি আইন বানাইব? আর আমরারে বালা চালাইব কেমনে? তো নেতার যদি এই নমুনাও, আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা রয়েছি, আমরা দেখে না। কথা যেটা মনে পড়ছে ঠিক আরেকটা কইলে তা, আমি গেছিলাম একবার প্রেস ক্লাব। কি ক্লাব? প্রেস ক্লাব ঢাকা। হ্যাঁ, আমি গেছি, আমার একটা সেমিনার ছিল, ওইখানে আমারে তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানের লিগা। তো বক্তৃতা দিতাম গিয়েছিল আমাদের ভিআইপি লাউঞ্জে, ওয়েটিং রুমে বয়াইয়া আমারে কইছে, এই হুজুররা চা দাও, বক্তৃতা শুরু হইলো, হুজুররা নেওয়া হইব। চা দিছে, পরে আমি বইয়া বইয়া চা খাইতে আসি। এমন টাইমে দিন সাইডের এক টেবিল 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে। কিতা কয় আমি নিজের কানে শুনছি, তারা আলাপ করতে আছে, আরে বাংলাদেশটা কেমনে যে রইল এত তানের ভিতরে দিয়া, এটা আল্লাহ জানে। আরেকবার আমিও কিছু জানি, আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি। তুমি কি জানো? বাংলাদেশটা থাকলো নয়, আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে বাক কইরা দিছে। একজনকে কইছে, তুই চাইয়া রাখবি পাকিস্তান? কই জি আল্লাহ। তুই ইন্ডিয়া? আচ্ছা আল্লাহ। তুই ইন্দোনেশিয়া? কই ঠিক আছে আল্লাহ। তুই নেপাল? কই ঠিক আছে আল্লাহ। তুই ভুটান? কইছে ঠিক আছে আল্লাহ, আপনি যেমনি দিতেছেন আমরা এমনি চাইয়া রাখাম দেশটি। এখন এক ফেরেস্তা উঠতে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? বাংলাদেশ কারে দিবেন? কন্যা দিচ্ছেন, এগুলো কইয়া লাইতেছেন। বাংলাদেশটা কোনো ফেরেস্তারে দিতেন না। আল্লাহ বিলে কইছে, ওই সাংবাদিকরা কয় আর কি, আল্লাহ বিলে কইছে তাও বাংলাদেশ, এটা তোমরা পারতা না, এটা যেই বাটফারের বাটফার, এটা আমি লাগবো। আল্লাহ এটা আমার এত রাখছি, এটা তোমরা সহ্য করতে পারতা না, এটা বেশি সিটার হয়ে গেছে, বেশি এটা 5 বছরের লেগে বুট ফাইলে 17 বছর ছাড়ে না।
এদের ক্ষমতা দিছে 5 বছর ধরে বইয়া দিছে আন্দা দিয়ে 17 বছর নাউজুবিল্লাহ কয় না রে এইতান্ডি তোমরা পারতা না এটা আমি লাগবো আমি ছাড়া এইতান্ডিটা সাইজ করতে পারতা না ওই তারা কয় আমি শুনছি সেইটা আপনারা শোনাইলাম বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকারও সুযোগ করে দিয়েছে কফাল কফাল কি একটা রঙে আছে এটা বন্ধ করেন এতবার বাজেনি মোবাইল একজন লোক দাঁড়াই থাকেন না দয়া করে আমি কিন্তু সুন্দর করে কইতেছে রে বস সুন্দরের দাম নাই জয়স্কার ওই ফিডা খাইতে 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 তো খারাপ হয়েছে ফিডা না দিলে ভালো লাগে না 17 বছর লাগে যে ফিডা খাইছে যে খাইছে তো হলো বলতে পারেন আপনি তো রিডিউশন কিনতে নেন আর সরা এখান থেকে সরা একটা দরজাটা দেখা ইয়া দা কথা যেটা মনে পড়ছে নম্বর কইলে তা ওই একবার হক সাহেব এই চেয়ারম্যান সব ঘুরে বল খোকন সব হ্যাঁ ভালো করে আসন ধরে বল আরাম করে আপনি কি কতক্ষণ ফুল উঠতে কীর্তন ফটন মনে করছে তো এমনি একবারে খুললে টুললে বল হ্যাঁ আর একবার বল অনেকটা করে বল আমার দিকে ঘুরে আপনিও ঘুরেন মেম্বার ঘুরেন মেম্বারও তো বইয়াতে হ্যাঁ ঠ্যাং জায়গা হ্যাঁ না যেটা ঠ্যাং বানাইছে লম্বা চাইয়া ঘুরে বান আমার দিকে ঘুরে যেই কথাটা মনে পড়ছে খোকন চেয়ারম্যান সাহেব যে কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা কই আল্লাহ তা বাহিরে খেলা ওই একবারা বউ কই না ডেইলি 3 বার খানা একবার মাইক এটা রুটিন বানাইলিস সকালে খানা দুপুরে খানা আর রাইতে খানা দুপুরে গোসলের আগে দিয়া মাইক এটা কথাবার্তা হয়ে গেছে গা প্রত্যেক দিনে তো গোসল আগে 2টা হাসান দেওয়াতে বেটিকে গোসল করে লাই তার যখন গ্যাসে গোসলের আগে দিয়া গ্যাসে রেখে রইসা পরে হাতে কি তরকারি আনছ আছে মাইলা দিয়া চিংড়ি মাছ দিয়া কার কি তার আনছ টমেটো দিয়া টকর আনছি তো দুইনের ফাওয়ালাপ করতেছে মায়ের শুরু করে না তো বেটি তো জানে মায়ের নমুনা তার খারাপ তো শুরু করলে হাসান দেয় কাপড় চুপড় বড়াইলা তার বউয়ের শেষে যখন দেখে যেতে মায়ের শুরু করে না বেল আইলা জেগিতেছে হেবিডি জি গাইয়ে লাইছে দিলে 2টা দিয়া দেন গোসল করাম আমরা তারা রয়েছে এই খাইছ এতবার যে কইতাছে এখান বয় নি ওই যে কনি খাইতে খাইতে খাইছ খারাপ হয়ে গেছে 2টা দিলে দেন দিয়া দেন এই একটা বাবু হয়ে গেছে এখন দাঁড়াবে না সর সবাই কন আলহামদুলিল্লাহ জোরে কন আরো জুড়ে শুকরিয়া আদায় করলাম কার করব কার পরে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ
তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে পাশ করার পরে একরকম, ফেল করে ফেললে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেয় আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পর জানিয়ে দে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, 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 আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীরা মানুষদেরকে টেনে টেনে দ্বীনের পথে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, অন্ধকার থেকে আলোতে। আল্লাহ নবী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য দীর্ঘ 23টা বছর, 40 বছর বয়সে আমার নবী নবুয়ত পেলেন। 63 বছর বয়সে আল্লাহর নবীর ইন্তেকাল হলো। সময় পেলেন মাত্র 23 বছর। কয় বছর? সবাই একটু আওয়াজ করে বলো, যারা মঞ্চে আছেন এদিকে ঘুরাবো না, এদিকে ঘুরাবো। মাহফিলে হন আপনি সাইয়া দিচ্ছেন। হ্যাঁ কে রে না, এটা হন সমান না, এখন সেটা লেগে দিবে। আমিন কর। নবীর 40, খেয়াল করেন, কথা করেন না। নবীর নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? নবী ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন কত বছর বয়সে? মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চেয়ারম্যান সাহেব এবং কুদ্দুস মেম্বার যেমন কথা কইছে, এবারও কইছে, খালি এবার হেফেল চাইয়া ছিল, হন আবার হেফেল চাইয়া লাইছে। হ্যাঁ, সব আমার দিকে চাইয়া থান, খরগোশের মতো কান খাড়া করে। হ্যাঁ, আমরা বৈশাখ করে এবারও আয় করছে কাকুয়ে, হালিম কাকুয়ে। তো কে জানি কয় এই কয় বছর না জোরে কথা, কয় বছর? 23 বছর নবীজি দ্বীনের দাওয়াত দিছে। 13 বছর মক্কায়, 10 বছর, কথা কয় না দেখি, 10 বছর মদিনায়, 23 বছরে নবীজি দাওয়াত দিছে। দাওয়াত দিতে গিয়া কি কি কথাটি কইছে, এই কথাটি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের মাধ্যমে এগুলো সংরক্ষণ করেছেন। কথাও সাহাবায়ে কেরাম হারাই যাইতে দেয় নাই। নবীর এমন একজন আদরের সাহাবা, নাম হলো হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, খুব খেয়াল করেন, সিহন কথা, নবীজির কথা কইলাম, ডাইরেক্ট কথা যে গেতেছি আমরা। নবীজি ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি একদিন আমারে ডাক দিছে, আবু যার এদিকে আসো। আমার নবীজি আমারে ছেলে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা, নমুনা কি যাইতেছে টের পাইতেছ না? হলো লরে আয়া, ঠিক আছে, ভালো হয়েছে। তখন তার কেউ লড়নের চিন্তা নাই, কেউ উঠোনে ধমকটা দেওয়ান গেছে, ভালো হয়েছে। আমিন কন, জোরে কন, আর জোরে। 23 বছরে নবীজি মানুষদেরকে দাওয়াত দিলেন। একদিন আমার নবীজি হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কয়, আবু যর রে, ও আবু যর, তোমার আমি 3টা উপদেশ দেব। আবু যর কয়, পেয়ারা নবী আমারে 3টা উপদেশ দিলেন, আমি এইগুলো অন্তরে গাইথা রাখছি, আর আমার উপদেশগুলা তোমাদেরকেও জানাইতে আসি, তোমরাও যেন এই উপদেশগুলা নিজের জীবনে গ্রহণ করতে পারো। কথা কয় না? হ্যাঁ, 2-3টা বাচ্চাদের সাংঘাতিক বিরক্ত করতে আছে, বেয়াদবি শুরু করছে না বইয়া বইয়া। আপনি দেখেন নাই তেল দিলে? হ্যাঁ, শুনে না কথা? ওঠো, ওটা এখান থেকে যাও। হ্যাঁ, থাক, যাও যাও। বেড়ার কথা শুনোচ্ছে, বেড়া ভালো করে চোখ ফাঁক দিলে তুই মরছে কি না? তুই এবারের মতো বেড়ার কথা শুনোচ্ছে, এবারে তোর হস লাগে, আত্রা তোর উঠে লাগলে তুই থাকবি? তুই ওটা ওটা শয়তানের হেডকোয়ার্টার দিতে। হ্যাঁ, তুমি ওটা নমুনা বুঝছনি কি যাইতে আছে, ঠ্যাংটুম নামাই যাবো। ও মাই দেখি, সব সাবধান, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে, তোমাদের 2-3 জনের জন্য ফাইজলামির জন্য এটা নষ্ট করা যাবে না। বেয়াদবি করবে না এখানে বৈশা বৈশা। আচ্ছা, তুমি উঠো। হ্যাঁ, তুমি উঠো, উঠো। হ্যাঁ, সরো। আমি এটি দেখলে শয়তান কুন্ডে দিছি নি আমি, সরাতে পারো? হ্যাঁ, আমিন কর। মাইক না চললে আমারে লাগবে বকিতা, ওয়াজ না চললে আমারে কইবেন।
মাইক কে আমি চালাই হেতেন মাইক চালাই কি তারে মাইক চলে না বিলে হ্যাঁ খবর আছে বুঝ করে চালাও তারা আবার 2-3 বার মাইক মাইক কোন নিয়েছে আমি সাক্ষী সাংঘাতিক ডিয়ারিং মানুষ তারা কি চালাইলে সহ্য করতে পারত না আবু জার সাহাবার নাম কি মুখস্থ করে নেন সাহাবার নাম কি আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবীজি পেয়ারা নবী কি নবী পেয়ারা কি নবী রে এটা কি যেমন তেমন নবী মনে করছ সারাটা বছর এই মক্কায় মদিনায় তোমরা লেগা ফেরেশানি করছো অহন মদিনায় শুয়ে শুয়ে তোমরা লেগা কান্দে আবার কিয়ামতের ময়দানে বড় বড় সব নবীরা সারাবারা ছুটে দেবো গা একজনে চিল্লা পাল্লা করবো ইয়া নাফসি করে চিল্লাইব আর নবীজিরে সবাই দেখবো আল্লাহ রাসূল আল্লাহ দেখবো নবীজি চিল্লাইতেছে আর কইতেছে ইয়া উম্মতি সুবহানাল্লাহ বলবেন না একবার মিজানের কাছে দৌড় দিব একবার জাহান্নামের দরজার দৌড় দিব আল্লাহ ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন আপনি তো আমার আদরের নবী আপনি হলেন আমার বন্ধু নবী আপনি দৌড়াদৌড়ি করলে আমার খারাপ লাগে না আমি আপনার দুস্থ না আমার সামনে আপনি দৌড়াদৌড়ি করতে আসেন কি ঘটনা কি খুললা কোন আমার কাছে আল্লাহর নবী কয় আমি বাইচা থাকতে কিয়ামতের ময়দানে থাকতে একটা উম্মত যদি আমার জাহান্নামে যায় আমি নবীর কলিজায় মানবে না একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবীর কলিজায় মানবে না সাহাবায়ে কেরাম নবীর এত মায়া করত একটা নজর নবীরে দেখার জন্য পাগল হয়ে যেত একটা নজর দেখলে ছোট ছোট বাচ্চাগুলা 3 দিন ধরে মায়ের বুকে দুধ পায় না এক নজর নবীরে যখন দেখত সাথে সাথে ওরা কান্না ভুলে যেত ওদের খাবারের কথা মনে থাকতো না বলো সুবহানাল্লাহ সাংঘাতিক একটা কথা আমি পাইছিলাম যে কাফেরেরা খুব খেয়াল করেন মনোযোগের সাথে শুনবেন যারা মঞ্চে আছে তারা আওয়াজ করে আমি যখন যেটা প্রশ্ন করি কথার জবাব দিয়ে অনেক মাহফিল আমি মঞ্চের তারা কথা কয় না কিরে তারারে নামাইয়া নিষেধতে কথা কই না তুলছি কি হলো মহল তারা আরে কই কথা কই তো কয় না পরে বদলা বদলি কইরা যারা কথা কয় না তারারে নামাই দিছি হ্যানতে বাসকারা দিয়া যারা কথায় বালা এইরকম লোকের না তুল্লা বয়াইছি অহন দেখবা চেয়ারম্যানও কইব কুদ্দুস মেম্বরেও কইব না মনের ডরে মার হাবা কর না কেন জোরে বলো মার হাবা আর কি নবীরা নবী যখন খুব খেয়াল করেন সিহন কথা নবী যখন দিনের দাওয়াত দিতে আছে কাফেরের দলে তো অনেক টিটকারি মারছে মস্কারা করছে মারতো ধরছে জিনে দর্শক কইছে পাগল কইছে জাদুঘর কইছে মারছে বেড়াইয়া নবীজিরেও উডেন নাড়ি বুড়ি মাথার উঠে সাফা দিয়া লাইছে আবু জাহেল একদিন চাদর দিয়া গলার মধ্যে ফেস দিয়ে 2 গুল দিয়ে ফাঁসি দিয়া ধরে রাখছে নবী কোনো মতে বাঁচছে নবীজি এত অত্যাচার তারা করছে এর ভিতরে দিয়া সামনে আইতে আছে হজ কি কি কিতা কত হয়েছে কি তো হজ কি এই খেয়াল করে হজ কি হুদা সৌদি আরবের মানুষ তাহে না দূরের মানুষও আইয়ে আমি কোনো দূরের মানুষ না আমার ওয়াজ আমি কেমনে করি আপনারা জানেন আমি চিটাগাঙ্গে হুজুরও না ডাহাইয়া হুজুরও না আমার প্রতিটি কথা বিহার মণ্ডলের তারা বুঝন লাগবে একটা কথা যদি না বুঝেন এই দিন থেকে আর আমার ওয়াজের দরকার নেই আর আমার কথা যদি ভাই না এ বুঝে তো আর ওয়াজ করেন ভিত্তা এটা ফাইকারি ওয়াজ আমার কাছে পাইতেন না সব বুঝা যাওয়ার লাগবে তো সামনে কি আইছে তো বুঝছেন যে এটা তো বুঝলাম আপনারা কথা কইলে না সামনে কি তাইছে ফলাফান কষ্ট লাগে কি তার আছে তো হজের সময় অন্যান্য দেশের থেকে মুসলমান আইয়ে নিও এতদিন তো নবীজি ইসলামের দাওয়াত দিছে মক্কায় খেয়াল করে গেছেন কথাটা এতদিন তো মক্কায় শুধু দাওয়াত দিছে নবীজি তো ইসলাম শুধু মক্কার তারা হুমছে মানলেও মানছে না মানলেও না মানছে কারা মক্কার তারা এখন হজের সময় যে বিদেশি লোক আইব 2-4 জনের যদি মদিনার মুসলমান বানাই নিতে পারে 2-4 জনের যদি সিরিয়ার মুসলমান বানাই নিতে পারে
তৈলে ইসলামটা কি হুদা মক্কায় থাকবো? সিরিয়া যাইব নাকি যাইতো না? মদিনায় যাইব নাকি যাইতো না? কাফেরারা কয় ইসলামটা রে যেমনে পারি আমরা মক্কায় এটারে মাটি দিতে হইব, এটারে বেশি বার্তা দেওয়া যাইতো না। হজের সময় এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কর, জোরে কন, আর জোরে। আবার মক্কার মানুষগুলো মিটিংয়ে বসে গেল। তৎকালীন একটা সংসদ ছিল, সংসদটার নাম হইল দারুন নাদওয়া। আমাদের দেশেও একটা সংসদ ছিল, ঠিক কিনা? এখন গড়টা আছে, মানুষটি না। কি স্যার, গড়টা আছে, মানুষটি নাই। সারা পৃথিবীতে এইরকম সরকারের অদল বদল হয়, শুধু বাংলাদেশে যে হয় তা না, সারা পৃথিবীতে তো সরকার বদলায়। কেউ বদলায় সরকার মরার কারণে, কোনো দেশ বদলায় নির্বাচনে, কোনো দেশ বদলায় গণ অভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে। কিন্তু পুরা পৃথিবীতে তুমি এমন একটা ইতিহাস পাবা না যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব মিল্লা এক লগে রাইতের আগে ভাগ্যা গেছে গা। বাংলাদেশ ছাড়ার কোথাও এই প্রমাণ নাই, ঠিক কিনা? এই বাংলাদেশে এটা সম্ভব, এক লগে সব উদাও। আর সংসদ যে আছি, এটা তো সংসদ না, এটা একটা শয়তানির আড্ডাখানা বানাই নিছে। কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, বর্বর আর বলে কি রে, কেউ এগিয়ে আসে ইয়া করে, রিডিং করে। আরেকবার এই রিডিং হইন না 15-20 দিন ধরে খানা বন্ধ। এটা ফেসবুকও সার্চ দিলে পাইবে, এক বেরিয়ে রিডিং করছি, এ বেরিয়ে রিডিং পড়া হইন না ওকে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, এই রিডিং পড়া হইন না। তারা বোয়া তো এইটা নিয়ে বোয়াইছে সংসদের ভিতরে, নর্তকী, গায়কী, শিল্পী, খেলোয়াড় সব নিয়ে বোয়াইছে। বেড়া সংসদ হইল আমরা উপরে আইন বানাইব, আইন। তখন যদি নর্তকী যায়, গায়কী যায়, খেলোয়াড় যায়, শিল্পী যায়, তো এটা কি আইন বানাইব? আর আমরারে বালা চালাইব কেমনে? তো নেতার যদি এই নমুনাও, আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা রয়েছি, আমরা দেখে না, ঠিক কিনা? ঠাড়া ফইরা মরণের কথা, কথা যেটা মনে করছে ঠিক আরেকটা কইলে যা। আমি গেছিলাম একবার প্রেস ক্লাব। কি ক্লাব? প্রেস ক্লাব, ঢাকা। হ্যাঁ, আমি গেছি, আমার একটা সেমিনার ছিল, ওইখানে আমারে তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানের লিগা। তো বক্তৃতা দিতাম গিয়েছিল আমাদের ভিআইপি লাউঞ্জে, ওয়েটিং রুমে বয়াইয়া আমারে কইছে, এই হুজুররা চা দাও, বক্তৃতা শুরু হইলো, হুজুররা নেওয়া হইব। চা দিছে, পরে আমি বইয়া বইয়া চা খাইতে আছি। এমন টাইমে দিন সাইডের এক টেবিল 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে। কিতা কয় আমি নিজের কানে শুনছি, তারা আলাপ করতে আছে, আরে বাংলাদেশটা কেমনে যে রইল এত তাদের ভিতরে দিয়া, এটা আল্লাহ জানে। আরেকবার আমিও কিছু জানি, আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি। তুমি কি জানো? বাংলাদেশটা থাকলো নয়, আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে বাক করে দিছে। একজনটা কইছে, তুই চাইয়া রাখবি পাকিস্তান? কই জি আল্লাহ। তুই ইন্ডিয়া? আচ্ছা আল্লাহ। তুই ইন্দোনেশিয়া? কই ঠিক আছে আল্লাহ। তুই নেপাল? কই ঠিক আছে আল্লাহ। তুই ভুটান? কইছে ঠিক আছে আল্লাহ, আপনি যেমনি দিতেছেন আমরা এমনি চাইয়া রাখাম দেশটি। এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছেন? বাংলাদেশ কারে দিবেন, কন্যা দিচ্ছেন, এগুলো কই আলাইতেছেন। বাংলাদেশটা কোনো ফেরেস্তারে দিতেন না। আল্লাহ বিলে কইছে, ওই সাংবাদিকরা কয় আর কি, আল্লাহ বিলে কইছে তাও বাংলাদেশ, এটা তোমরা পারতা না, এটা যেই বাটফারের বাটফার, এটা আমি লাগবো।
আল্লাহ গেটা আমার এত রাখছি এতানি তোমরা সহ্য করতে পারতাম না, এতানি বেশি সিটার হয়ে গেছে গা, বেশি এতানি 5 বছরের লেগে বুট ফাইলে 17 বছর ছাড়ে না। ক্ষমতা দিছে 5 বছর ধরে বইয়া দিছে আন্দা দিয়ে 17 বছর। নাউজুবিল্লাহ কয় না রে। এতানি তোমরা পারতা না, এটা আমি লাগবো, আমি ছাড়া এতানি সাইজ করতে পারতা না। ওই তারা কয় আমি শুনছি, সেইটা আপনারা শোনাইলাম আর কি। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো সাহাবার নাম না কিতা বললাম আবু জার, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারে নবীজির আহারে নবীর কি মায়া রে। ও যেটা কোথাও নিতাম হজার কথাটা কইলে তেমনি না। তো সামনে আইতে আছে কি, এবার কথা আওয়াজ সুন্দর হয়েছে। সামনে কি আইতেছে? হজের সময় বিদেশি মেহমান আইয়া নাকি আইয়া না? যদি নবীজি একজন মানুষের কাছে দিন দাওয়াত দিয়া দিতে পারে তো ইসলামটা কি মক্কার থাকবো না বাইরে যাবো গা? কাফেরেরা বুদ্ধি করছে মোহাম্মদ রে পরে কেউ লোক কথা কইতো দেওয়ান যেত, এবারে তো বাচ্চারা হন যেত না। তো যারা যারা বিদেশি মেহমান ডুবে, বিহার মন্ডল বাইরের গ্রাম তো কহেন দিয়া ডুহে, আমরা তো রাস্তা চিনে নেই। একটা চিনে রফাইয়া ঈদগা দিয়া ডুহে, আরেকটা ডুহে কুসুমপুর দিয়া, আরেকটা এগুলো দিয়া কহেন দিয়া সোটনা দিয়া। তো এই সোটনা যদি 5-6টা ফলাফান ঘড়িতে, এগুলো কুসুমপুর যদি 10-12টা ফলাফান ঘড়িতে, রফিয়া ঈদগার মধ্যে ওই যে ফুলতলি দিয়ে ডুহে। এমনি যদি 4-5টা রাস্তার মুখ হয় ফলাফান, এই 4-5টা মুহ যদি লোক দাঁড় করাই রাখে তাহলে যারা ঢুকবো বিহার মন্ডল ওই 4-5টা লোকের লগে দেখা হইব নিও। এখন নবীজি যখন হজ যখন আইতে আছে, মক্কার কাফেরারা যত আপনারা কি করলেন এটা আবার কথা কয়, তারপরে বুঝবো, তারপরে এই বইব আপনারা কইসে কথা কইতে নাই দিদিয়া, বেশি মায়া দেখায়। এবারে বোধ হয় দেশি মুরগার ডিম খাওয়াইছে, বোধ হয় সহ্য করতে পারতেছে না। হেবারের হেবারে বইবা আপনার ডাউন লাগবো মাফুলি মাইদি দিয়া। আমিন কর দেখছেন একটা কথার মাইদি দিয়ে একটা বাবা এটা বুঝেও না, যেখানে যে বইয়া যে কথা কন যায় না এইটাও বুঝেন। কিতা করলেন এখন আবার নতুন করে কথা শুরু করুন লাগবো। আচ্ছা মাইদি দিয়া মনে রাখতে পারছো নি তোমরা? মদিনা মক্কায় যতগুলা রাস্তা দিয়ে ডুবনের জায়গা আছে এই মুড়ে 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 ফলাফান খেলা করাই দিয়া রাখছে। আর কইছে রে যে মক্কায় ঢুকবো তারা জিগেবি করতেছে, তো যদি কই মদিনার তাইছি কই বলে সাবধানে থাকে, আমরা দেশে একটা পাগল নাউজুবিল্লাহ না কেন, আমরা দেশে একটা পাগল মারিছে। এবার লগে দেখাও করেন না, কথাও কইেন না। এবার কথা কইতো চাইলেও আপনারা কথা কইেন না, কারণ এবার লগে কথা কইলে আপনারা আইসেন কয়জন? আমরা আইসি 10 জন, কয় 10 জন লইয়া যেতেন পারতেন না। যেবার এবারের লগে কথা কইব এবার আর যাইতে চাইতো না, এবারের লগে থাকা লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? কথা বললাম সত্য, কথা বললাম সত্য, কইছে কিন্তু নুন লাগাইয়া আর কি। কারণ নবীজির লগে কথা কই আবার যাইব গাইবে রাইত নাই, কারণ নবীজির লগে কথা কনের লগে লগে ইসলামরা মানন লাগবো, ঠিক কিনা? তারা জানে তো এলাকা কইছে যে কেউ কইতে দিয়েন না, কথা কইতে দিয়েন না, চাইয়া টাইয়া রাখেন। তো যারা শর্ট হয়েছে মোয়াল্লাম লইয়া গেছে, মোয়াল্লামে কইছে ও থাকো। তারা যখন সাবধান করে দিয়েছে কামটা ভালো হয়েছে, তোমরা যদি কেউ না লইয়া যেতাম পারি বাইক গেলে যেতাম আমরা মারতাম ধরবো, তো তোমরা কেউ লোক কথাও কোয়ার দরকার নাই। আল্লাহ আল্লাহ করে হজটা সাইডা আমরা কোনো মতে মক্কাতে বাড়িতাম পাল্লাই সারে এই ফাগলটাকে লই আমরা বিপদে আছি, আমরা কোনো মতে সাইডা লাই। হজ শেষ হয়েছে, এদিকে হজ শেষ হয়েছে। সুবহানাল্লাহ কেন? ফাগল এইটা এমন একটা জিনিস, ফাগলের কথা শুনলে বালা বেড়ো ফাগল চাইতে যায়, যায়নি রে? আমি এক মাহফিলও গিয়া দেখছি, মাহফিলও যত লোক ফাগলের লোক এর বেশি লোক। হ্যাঁ, তার এক একটা ফাগলের আবার একটা সাংকেতিক চিহ্ন আছে। কারে কিতা কইলে ইয়া সেতে, এটা আমরা এলাকাতে একজন আছে তারে সিন্নি কইলে সেতে। আমি জিজ্ঞাসা সিন্নি কইলে সেতে গেলে কত আটকা জানি না গরম শুনি দিছে, তো মুহ দিয়া লাইছে পরে মুখে ফুটে গেছে না, এর লেগে তার এখন সিন্নি কইলে তার সাথে উঠা জায়গা। আরেকটা ফাগল দেখা পাইলাম একখানো তার গরম জিলাফি কইলে শীতে, তাই বলে গরম জিলাফি মুহ দিয়া খির বেড়াই লাইছে, আর লেগে তার গরম জিলাফি কইলে সেতে। তো তারা চিন্তা করলো যে এই যে ফাগল এটারে কিন্তু চাইয়া যায় আইসি যখন আর আইনা নাই বাস নেয় না, আবার আইতাম ফাগলটা চাই যাই। সুবহানাল্লাহ কইতেন না? মদিনার কিছু মুসলমান
হজ শেষ করে একবার জিজ্ঞেস, ও তোমরা এলাকার যে পাগল বাড়িছে এবার ঘর কোনটা? কয় কোন পাগল? কয় তারা যে কইল মোহাম্মদ না কিতা বিলে সাল্লাল্লাহু মোহাম্মদ বিলে একটা পাগল বাড়ি কোনটা কইতে পারবানি? তো আরেকবার দেখাই দিছে, ওই যে বাড়িটা, এই বাড়িটা মোহাম্মদের বাড়ি, নিজের বাড়ি তো নাই, ওই হৌর বাইর থায় আম্মাজান খাদিজা এবিডিরে বিয়া করিয়া এবারে হৌর বাইর থায় ঘর জামাই, ওই হেই বাইর গেলে ফাইভা এই রইল মোহাম্মদের বাড়ি। তো তারা 10-12 জনে মিল্লা মদিনার গেছে বাড়ির গাড়ার তারাও গিয়া সারছে। আল্লাহর কি কুদরত, নবীও গড়তে বাড়ি, সুবহানাল্লাহ কয় না? নবীও গড়তে বাড়িতেছে, তারা যাইতে আছে, নবী বাড়িতেছে। তো নবীর লোকে দেওয়া হয়েছে, পরে তারা জিগা, ভাই এই দায়িত্বে বাড়িছেন আপনি? কয় হ। এই বাইক দিলে একটা পাগল আছে। কয় কি নাম পাগলের? কয় মোহাম্মদ। নবী যে আইস দেখো আমিও দেব। সুবহানাল্লাহ না কেন? আপনার যে পাগল বিচারতে আছেন মোহাম্মদ, আমিও দেব। আপনি পাগল? সারা জীবন দিয়ে দেখলাম পাগল হইলো, দাড়ি বাড়ি কাছে করেছে, চুলমুল আল্লো বলে গেছে, বালু বালু লেগে গেছে, হাড়াসর গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, দাঁত মাজা না, শার্টের বুতাম থাকে 5টা, তার আছে 2টা, তা ওইটি লাগাই রাখছে কোনো ইচ্ছা করিয়া, তারপরে লুঙ্গি শাড়ি কুমটা ছিঁড়ে আসল জায়গাটা বাদ দিয়া। তো এই আপনি আবার পাগল হন তুমি, আপনি মাশাআল্লাহ কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, কি সুন্দর কথা, গায়ের লোকে সুবহানাল্লাহ কয় না রে? আপনি কেমনে পাগল আমরা তো বুঝে ধরে না। এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে? আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, তারা না কয় আমি বিলে পাগল। এবার মদিনার মুসলমানেরা কয়, আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। আপনার মতো পাগল হওয়ার দরকার আছে, আপনি পাগল হইলে আমরাও পাগল। নবীজি কাও এই পাগলা দেখছেন কান্ড, খালি আমি সব দেখি, আপনারা কিছু দেখেন না। ক্ষতিটা হইলে কি আমারই হয়, আপনারা হয় না? আল্লাহর নবী কয়, এই পাগলামি যেমন তেমন পাগলামি না, এটা ইচ্ছা করলে হইতে পারবেন না। যুগে যুগে যারা পাগল হইছে তারা বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, সুবহানাল্লাহ কয় না? এই পাগলামি সাংঘাতিক পাগলামি রে। তোমরা কি সেই পাগল হইতে চাও? কয় হইতাম চাই। কয় বালা করে বুঝাইও। তারা গেছে খেজুর বাগানের ভেতরে গিয়া, সেরা খেজুর গাছের নিচে বইয়া মিটিং বইছে। কয় কিতা করবি কর? কয় চিন্তা করে দেখলাম মোহাম্মদ রে যারা পাগল কইছে তারা হইল আসল পাগল। মোহাম্মদ পাগল আর আবু জেহেল বালা, আবুল আহাব বালা, অসভ্যের দল, হেডি হইল আসল পাগল। যদি একটা অগ্নি পরীক্ষা করে গেলাম গাড়ি, বাবা একটা লোক উঠবা না, দয়া করে আমি শেষ করি তারপরে উঠো। উঠবা? তুমি উঠবা? ভালো করে আসন ধরে বউ, সুন্দর করে বউ। একটা লোক লড়বা না। আপনারা কেউ উঠতে দিয়ে না, উঠতে দিলে চাপা দিয়ে বসাই দিয়ে পরে বিচার যাও, দাফনা মাফনা আলগা করে ঢালাইবেন, টান দিয়ে আল্লাহ যা করে। আমিন কর, জোরে কর, আরো জোরে। সবাইকে বললেন যাও যাও মিটিং করে বুঝে আসো, তোমরা পাগলামি করবা না কি করবা না। তারা খেজুর গাছের তলে গিয়া মিটিংও বইছে। এবার একজন আরেকজনের কয় কি চিন্তা করছ? কয় বেটা এইরকম পাগল হইলেও তো ভালা, নমুনা দেখছ, চেহারাটা কিতা, হাসিটা কিতা রে, এইরকম পাগল হইতাম পারলো তো ভালা। কয় তো আমরা কি সব একমত? কয় হ। ও বাদ গেলে যান, না গেলে নাই। এবারের মতো পাগল হইতাম পারলে জীবন সার্থক। গিয়া সেরা কয় আপনার মতো পাগল হইতে হইলে কি করণ লাগবো? কয় কলমা ফরণ লাগবো। হাতটা বাড়াই দেন। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন। ওই মদিনার যে কাফেরেরা যারা আসছিল তারা নবীর হাতে হাত রাইখা কয় কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন।
আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা